2রা ডিসেম্বর 1984 ভারতের মধ্যপ্রদেশ। গভীর রাতে ঘুমের মধ্যে আচ্ছন্ন গোটা ভোপাল শহর। আচমকা কিছু একটা ঘটল। ঘুমন্ত শহরবাসী জেগে উঠল তীব্র ঝাঁঝালো গন্ধে। ঘুম থেকে ওঠার সাথে সাথে চোখ মেলে তাকাতে পারছে না কেউই। মাথা ঝিমঝিম, শ্বাসকষ্ট, সঙ্গে বমি এবং চোখ জ্বালা। ভোপাল শহরবাসীর মানুষজন বুঝতেই পারছে না কি হচ্ছে তাদের সঙ্গে। অদৃশ্য কোনো শত্রু যেন বিষ ছড়িয়ে দিয়েছে বাতাসে। রাত যত বাড়তে থাকে মানুষের এই যন্ত্রণা আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে। সরকারি রিপোর্ট অনুযায়ী প্রায় 3000-এরও বেশি মানুষ ঢলে পড়েছিল মৃত্যুর কোলে। বাদ যায়নি রাস্তা, সারমেয়, পশু পাখি, কোনো কিছুই। মৃত্যুর লেলিয়ান শিখা যেন গ্রাস করেছিল ভোপাল নগরীকে। সকাল হওয়ার আগেই হাজার হাজার মানুষ ছুটে আসছে হাসপাতালে শ্বাসকষ্ট এবং শারীরিক সমস্যা নিয়ে। হাসপাতালে বেড নেই, অক্সিজেনের সিলিন্ডারের জন্য হাহাকার। 3রা ডিসেম্বর 1984 সকালবেলা আলো ফোটার সাথে সাথে সাধারণ মানুষ বুঝতে পেরেছে ঠিক কি হয়েছে তাদের সাথে। ততক্ষণে সব শেষ। এই ভয়ঙ্কর গ্যাস দুর্ঘটনাটি ছিল এখনও পর্যন্ত পুরো বিশ্বের সবথেকে বড় শিল্প বিপর্যয়। কী করে ঘটেছিল এত বড় বিপর্যয়? এই বিপর্যয়ের পর ভারত সরকার কী পদক্ষেপ নিয়েছিল? চাইলেই কি এই বিপর্যয় রোখা যেত না? এই সমস্ত বিষয়গুলোই আলোচনা করব পৃথিবী কথার এই পর্বে। আমি আপনাদের সঙ্গে রয়েছি রিক এবং আপনারা দেখছেন পৃথিবী কথা ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর আপনার করা একটা লাইক আরও মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল একটি ঘন জনবসতিপূর্ণ অঞ্চল। 1969 সালে অপরিকল্পিতভাবে এখানে গড়ে তোলা হয় একটি কীটনাশক তৈরির কারখানা। আমেরিকার অনুপ্রেরণায় গড়ে ওঠা এই কারখানাটির নাম ছিল ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়ান লিমিটেড। 2রা ডিসেম্বর ওই রাতে ওই ফ্যাক্টরিতে প্রায় 200 জন শ্রমিক নাইট শিফটে ডিউটি করছিলেন। প্রায় রাত 12টা নাগাদ ফ্যাক্টরিতে শ্রমিকরা শারীরিক বিভিন্ন প্রতিক্রিয়া অনুভব করেন। কীটনাশক কারখানায় এই রকম প্রতিক্রিয়া ছিল স্বাভাবিক। তাই শ্রমিকরা সেই বিষয়ে বেশি মাথা না ঘামিয়ে পরিস্থিতি কী হয় তা দেখার জন্য চা বিরতি পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কারখানার ভূগর্ভস্থ মজুদ ট্যাঙ্কটি ছিল মিথাইল আইসোসায়ানাইড গ্যাসে পূর্ণ। কারখানার টেকনিশিয়ানরা এবং ইঞ্জিনিয়াররা লক্ষ্য করেন এই গ্যাস সিলিন্ডার লিক করেছে। অতিরিক্ত চাপের কারণে ট্যাঙ্ক নাম্বার E610 গ্যাস ট্যাঙ্কের একটি ভালভ ভেঙে যায় এবং ট্যাঙ্কটি ধীরে ধীরে এতটাই গরম হতে থাকে যে তার কাছাকাছি কেউই যেতে পারছিল না। শ্রমিকরা সেই তাপ কমাতে প্ল্যান্টের গায়ে পাইপ লাইনের মাধ্যমে জল দেওয়া শুরু করে, কিন্তু এতে হিতের বিপরীত হয়। এছাড়াও মেনটেনেন্সের অভাবে ট্যাঙ্কের বাকি 4টে নিরাপত্তা ব্যবস্থাও অকেজো হয়ে পড়ে। 9 লক্ষ মানুষের বসবাসকারী শহরের ভোপালের খোলা আকাশে ছড়িয়ে পড়ে প্রায় 42 টন আইসোসায়ানাইড বিষাক্ত গ্যাস। রাতের শীতল কুয়াশাকে ভর করে প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল এই বিষাক্ত আইসোসায়ানাইড গ্যাস। এই সময় ভোপালের মোট জনসংখ্যা ছিল 8 লক্ষ। যেহেতু এই গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে তাই পুরো শহর আক্রান্ত হতে বেশি সময় নেয়নি। কয়েক দিনের মাঝেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 10,000, কিন্তু সরকারি জরিপ অনুযায়ী মৃতের সংখ্যা দেখানো হয় 3000। সেই রাতে যারা প্রাণে বেঁচেছিলেন পরবর্তীতে তারাও আক্রান্ত হয় বিভিন্ন রোগে। ক্যান্সার, কেউ বিকলাঙ্গ, কেউ চর্মরোগে আক্রান্ত হয়। এই ইউনিয়ন কার্বাইড একটি আমেরিকান কোম্পানি। ভারতে এর একটি শাখা পরিচিত ছিল ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়ান লিমিটেড বা UCIL নামে। তবে এটি সম্পূর্ণ আমেরিকার মালিকাধীন ছিল না। এর 49.01% ভারতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সরকারের আন্ডারে ছিল। এই কোম্পানির উৎপাদন তালিকায় ছিল ব্যাটারি, কার্বন জাতীয় পণ্য, প্লাস্টিক ও বিভিন্ন কীটনাশক ও রাসায়নিক পদার্থ। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এই শাখাটি তৈরি হতো কীটনাশক। এই ঘটনা ঘটে যাওয়ার পর অনেকগুলো প্রশ্ন মানুষের সামনে আসে। এত জনবসতিপূর্ণ এলাকায় কি কীটনাশক ফ্যাক্টরি খোলা যেতে পারে? পরিস্থিতির কথা মাথায় রেখে কীটনাশক ফ্যাক্টরির পারমিশন দেওয়া হলেও রাসায়নিক এবং গ্যাস দ্রব্য মজুত করার ক্ষেত্রে ছিল বিশেষ নিষেধাজ্ঞা।
ধীরে ধীরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 1989 সালে কোম্পানিটিকে মিথাইল আইসোসায়ানাইড মজুদের পারমিশন দেওয়া হয়। এরপর থেকে সবসময়ই ভূগর্ভস্থ ট্যাঙ্কে এই গ্যাস মজুদ থাকত। এছাড়াও নিয়ম অনুযায়ী ট্যাঙ্কগুলোতে 60% গ্যাস রাখার কথা থাকলেও সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সেই ট্যাঙ্কে 75% গ্যাস রাখা হতো। এত সব অনিয়মে চলত প্রশাসনের চোখের আড়ালে। এই ঘটনার পিছনে সম্পূর্ণ দায় ছিল ইউসিআইএল কোম্পানির, কেননা তারা সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর জন্য বিকল্প কোনো প্রস্তুতি রাখেনি। এমন একটি কারখানা যেখানে এমন সব ঝুঁকিপূর্ণ রাসায়নিক নিয়ে কাজ করা হয়, সেখানে সবসময় দুর্ঘটনা এড়ানোর জন্য বিশেষ প্রস্তুতি থাকা জরুরি। ইউসিআইএল কোম্পানির এই দুর্ঘটনা এড়ানোর জন্য সমস্ত রকম সরঞ্জামই ছিল। যেমন কোনো গ্যাস লিক করলে তা ছড়ানো রোধ করতে লাগতো ফ্লেয়ার টাওয়ার, কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণের অভাবে পুরোপুরি ব্যবহারের অযোগ্য ছিল। তাই যদি সেগুলো ঠিক সময়ে ঠিকমতো মেনটেনেন্স করা হতো, তাহলে এই দুর্ঘটনা এত বিশাল আকার ধারণ করতো না, বেঁচে যেত হাজারো মানুষের প্রাণ। সব দায় যেহেতু কোম্পানির, তাই ভারত আমেরিকা আদালতে ইউসিআইএল কোম্পানির বিরুদ্ধে মামলা করে এবং 3.3 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়। তবে শেষ পর্যন্ত 470 মিলিয়ন ডলারে ইউসিআইএল কোম্পানির মালিকপক্ষ মামলাটি মিটমাট করে নেয়। তবে এই রাতে ভুক্তভোগী রোগীদের আত্মীয়রা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এত মানুষের জীবন কেড়ে নেওয়া শাস্তি কি শুধুমাত্র 470 মিলিয়ন ডলার, যা মেনে নিতে পারেনি কেউই। আজও ভোপালের এই ঘটনার ন্যায় বিচার চায় মানুষজন। ভোপালের গ্যাস দুর্ঘটনা নিয়ে পৃথিবী কথার এই পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন আরও এরকম অজানা তথ্য জানতে। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।